তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। অনু মাম্মা চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো আজ বিকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। অনেক দিন ধরে ভাবে ব্লগ দেবো কিন্তু দেওয়া হয় না। চলো একটু ব্লগ তোমাদের সাথে শেয়ার করাই যাক। বিকাল হয়ে গেছে, আমি এখন উঠোনটা সুন্দরভাবে ঝাড় দিচ্ছি। মেয়ে এখন বাড়িতে নেই, ঠাম্মির সাথে মাঠে গেছে, সেই জন্য ভাবলাম উঠোনটা সুন্দরভাবে ঝাড় দিয়ে দিব। কারণ আমাদের বাড়িতে প্রচুর গাছপালা আছে, সেই জন্য অনেক পাতা পড়ে, অনেক পাখি বসে, সেই জন্য ভাবলাম সুন্দর করে চলো, মেয়ে তো নেই, উঠোনটা ঝাড় দেওয়া যাক। তারপরে আমি চলে এসেছি গাছে জল দিতে, কারণ এখন একটু একটু গরম ভাব পড়ছে, সেই জন্য ভাবছি বিকাল বিকাল গাছে জল দেবো। সেই জন্য আমি চলে গেছি ছাদে। ছাদের গাছগুলো সুন্দরভাবে আগে জল দিয়ে নেব। দেখো আমি কিন্তু আস্তে আস্তে করে জল দিচ্ছি, অনেক গাছ আছে তো সেই জন্য দিয়ে পারছি না। তো চলো তোমাদের সাথে গাছে জল দেওয়াটা আমি শেয়ার করলাম। একটু গরমের টান পড়লে না গাছের মাটি কিন্তু শুকিয়ে যায়, সেই জন্য দেখো আমি কিন্তু জল দেওয়ার পর আমি তোমাদেরকে একটা ছোট্ট কমলা লেবু দেখালাম আমাদের গাছে। এখন হচ্ছে বেগুন ভাজা, আর এদিকে এই যে ভাত হয়ে গেছে, গরম ধোয়া ওঠা ভাত। এই যে হচ্ছে বেগুন ভাজা, এই যে ডাল, ডিম পোচ ডাল, আর হবে আলু ভাজা। আলুটা এখনও কাটেনি, চলো কাটি তারপর দেখাচ্ছি। চলো মেয়ে কি করছে সেটা তোমাদেরকে দেখ। তুমি কি খেলছো ঠাম্মির সাথে? হ্যাঁ, কি খেলছো তুমি? ফুচকা। বাবা, তুমি ঠাম্মির সাথে খেলা করো এইভাবে? সবার জন্য খেলো। তুমি খেলতে ভালোবাসো, তাই তুমি খেলছো? কি খেলছো একটু বলো, কি খেলছো একটু বলো? ফুচকা ফুচকা। ঘুম পেয়েছে? তাহলে কি করবা তুমি? টক চলছো? তাই তুমি কি খাবা এখন? গরুর দুধ খাবা? কি করে খাবা? কি খেলে খেলে খাবা একটু বলো? ঘোড়া ঘোড়া খেলবো আর আমরা দুধু খাবো না? তুমি এখনই বললা কি খেতে তোমার মন করছে, একটু বলো। ক্যাডবেরি খেতে মন করছে, খুবই মন করছে, তাই? তো তুমি দাদুকে একটু ফোন করবা, দিয়ে বলবা আমি ক্যাডবেরি খাবো। ঠিক আছে, তোমার দাদু রাতে ক্যাডবেরি নিয়ে আসবে, আমার অনু সকালে খাবে, তাই না? আর আমরা কি খেলবো, আর একটা কি খেলবো? এই যে অনু দুধু রাখা আছে, অনু দুধু খাবে, আর এই যে আমার অনু এখন খেলে খেলে দুধু খাবে, তাই না? দুধু খেয়ে তারপরে তুমি কি করবা? তারপরে কিন্তু আমি ভিডিওটা স্টপ করে রেখেছিলাম রাতের দিকে। সকালে উঠে গেছি, দেখো সারা কাজকর্ম কিন্তু বাবা করে রেখেছে, আমি শুধু দাঁতটাই মেজেছি। চলো দাঁতটা মেজে নিই সুন্দরভাবে, ঘুম থেকে ওঠা হয়েছে তো দাঁত না মাজলে হয়। দেখো এখন আমি সুন্দর করে দাঁতটা মাজবো। তারপর বাবা ওদিকে বসিয়ে দিয়েছে চা, এদিকে বিস্কুট ঢালছে, চা বানাচ্ছে। বাবাই কিন্তু সব কাজকর্ম করলো সকালবেলায় আজকে। চলো তারপরে ওদিকে আমার দেখো শাশুড়ি মা তাড়াতাড়ি উঠেছে, এরকমভাবে শুয়ে আছে, মেয়ে উঠে গেছে, সেই জন্য ভাবলাম তুমি কি খাবা? দিয়ে আসা যাক। এই জন্য আমি চলে কি গেছিলাম খাবা মায়ের তুমি? কাছে দিতে। মিষ্টি দেখো নুটি, তারপর মা ঠিক আছে। মেয়ে কিন্তু রুটি খাবে, সেই জন্য আমি এখন মেয়ের জন্য গোলা রুটি বানিয়ে দিচ্ছিলাম। আমার চাটা খাওয়া হয়ে যায়, কারণ মেয়ে উঠেছে, মেয়ে এখন বলছে মিষ্টি মিষ্টি রুটি খাবো, সেই জন্য দেখো মিষ্টি মিষ্টি রুটি বানাতে চলে গেছি। পাতলা করে জলে গুলিয়ে কিন্তু মিষ্টি মিষ্টি রুটি খেতে আমারও কিন্তু বেশ ভালোই লাগে। তো মেয়ের তো বায়না, তার জন্য ধরো মেয়েকে বানিয়ে তো দিতেই হবে। মেয়ের খিদে পেয়ে গেছে, তো চলো বানিয়ে দিই দুটো রুটি, মেয়ে খেলে পেটটা ভরলে আমারও অনেকটা ভালো লাগবে। মেয়ে কিন্তু এই রুটিটা খেতে বেশ ভালোই বাসে, তার জন্য বলে মা আমাকে মিষ্টি রুটি বানিয়ে দাও, সেই জন্য আমি দেখো মিষ্টি রুটি বানিয়ে দিচ্ছি মেয়েকে। তো চলো ওখানে আটা মাটা গোলানো হয়ে গেছে, তো বানানো আমার কমপ্লিট হয়ে গেছে, তো তোমার মেয়েকে রুটি। দিয়ে আসলাম।
মেয়ে সবটা এখন খেতে খাবে, পারবা তো? ঠাম্মিকে খাইয়ে দিই। খেয়ে নাও, ঠিক আছে? ঠাম্মিকে বলো গরম তো ছিঁড়ে দিবে। ও খাওয়া দাওয়াটা হয়ে যাক ঠাম্মির কমপ্লিট, সাথে কি খেলছিলা? তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর কি কি করতে চলেছি। বলো। তারপর বিকাল হয়ে গেছে, দেখো আমি এখানে বাসন ছিল কিছু তাই সেগুলো ধুয়ে খেয়ে এখন নাও, হ্যাঁ। চলেছি জামা কাপড় সুন্দর করে ভাঁজ করে দেয়। কালকের কাচা রাখা ছিল জামা কাপড় কিছু, সেগুলো এখন আমি ভাঁজ করব। আর কিছু কাঁচা আছে সেগুলো ছাদ থেকে আমি নিয়ে আসবো, সেগুলো এখনও নিয়ে আসা হয়নি। তো আমাদের প্রতিদিন কিন্তু অনেক অনেক জামা কাপড় হয়, সেগুলো কিন্তু আমরা ধুয়ে দিই। এখন যাবে অন্য পিসি বাড়ি, সেই জন্য বারবার করে বলছে মা আমাকে রেডি করিয়ে দিতে। সেই জন্য দেখো আমি ওকে ডাকছি রেডি করানোর জন্য, ও কিন্তু আমার কোনো কথাই শুনছে না, প্রচুর দুষ্টু হয়ে গেছে। সেই জন্য দেখো আমি অনেক কিন্তু নাটক করেও আমি ওকে ডাকছিলাম, ইচ্ছা করে কান্না করছিলাম, আর ও এসে আমার রাগ ভাঙালো। তারপরে কিন্তু দেখো ও আমাকে সুন্দর করে কিন্তু মানিয়ে নিয়ে বসেও গেল। মেয়ে তো বড় হয়ে গেছে না, তার জন্য তো সব কিছুই বুঝতে পারে। তো চলো আমি ওকে দেখুন জামা সোয়েটার এখনও পর্যন্ত কিন্তু অনেক অনেক ঠান্ডা আছে, রাতের দিকে তো প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, সেই জন্য আমি অনুকে এখন সোয়েটারটা পরিয়ে দিচ্ছি সুন্দরভাবে। কিন্তু কি বলো তো, সোয়েটার না পরলে বাচ্চাদের একটু ঠান্ডা লাগার ধারটা থাকে, তো ঠান্ডা লেগে যেতে পারে, ছোটো মানুষ। তারপরে দেখো চুলগুলো এর আগে কিন্তু চুল কাটাতে এসেছিলো, আমি একবারে ছোটো করে কেটে দিইনি, একটু বড় করে দিয়েছিলাম, বেঁধে দেওয়া যায় যেন দুটো চুটি, সেই জন্য আমি কাটতে দিইনি। চলো এখন বেঁধে দিই চুলটা। ছোটো বেবিদের মাথায় চুল থাকবে এটা কার না ভালো লাগে, প্রত্যেকটা মায়েরই ভালো লাগে তার যেন মেয়ের সুন্দর চুল হোক, তাই না বলো? তার জন্য আমি দেখো মেয়ের দুই দিকে কিন্তু চটি বেঁধে দিয়েছি। তো দেখো মেয়ে কিন্তু মোটে বাঁধতে চায় না, ওকে আমি অনেক কষ্ট করে চুল বেঁধে দিই, টিপ পরিয়ে দিই। তারপরে দেখো ওর তো দুষ্টুমির শেষ নাই, সেই জন্য দেখো দুষ্টুমিও করতে লেগেছে আমার সাথে। কোথায় যাবে এখন? মাঠে। মাঠে? হ্যাঁ। এটা তোমার লুক? হ্যাঁ। তাই কি বাবা, চলো যাই। চলো, যাই। কার সাথে যাবা? ঠাম্মির সাথে পিসির সাথে ঠাম্মি পিসি? হ্যাঁ, তাই হ্যাঁ। মাঠে কি করো? বসে থাকি বসে থাকো? আর কি করো তুমি? আর নিমছাই। নিমস খাও? হ্যাঁ। বাহ, তাই? হ্যাঁ, চলো তুমি আমাকে লিপি পরিয়ে দিই, তোমার কেমন লাগলো? বাড়ি লাগছে। ভালো লাগছে? হুম। তাই হুম। তুমি মাকে আজকে নিজের হাতে লিপি পরিয়ে দিয়েছো? হুম। তাই হুম। চলো। আমার মেয়ের চুল বাঁধাটা তোমাদের কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে, তোমাদের যদি ভালো লেগে থাকে তাও কিন্তু বলবে। দেখো পাড়া দিয়ে কিন্তু একটা ফুচকাওয়ালা কাকু যাচ্ছিলো, আমার মেয়ে কিন্তু ফুচকা খেতে অনেক পরিমাণের ভালোবাসে, সেই জন্য অনুর ঠাম্মির কাছে দেখো ফুচকা কিনে নিয়েছে। অনুর ঠাম্মিরা কিন্তু মাঠে চলে গেছে, আর মেয়ে কিন্তু এদিকে যায়। ফুচকাতে কিন্তু প্রচুর পরিমাণে ঝাল, তাও কিন্তু মেয়ে হুঁশাস করছে আর খাচ্ছে, মেয়ে বলছে ফুচকাটা অনেক টেস্টি হয়েছে। চলো আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। চলো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা বাই বাই, চলো।